খাসির চর্বি দিয়ে ঘুগনি আপনারা সকলেই খেয়েছেন। কিভাবে এই খাসির চর্বি দিয়ে ঘুগনি চটজলদি বানানো যায় একদম সহজ পদ্ধতিতে, সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু খাসির চর্বি দিয়ে ঘুগনি। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটি কড়া বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা সরিষের তেল। এবার তেলটি গরম হয়ে এলে ছোট ছোট করে কাটা ঘুগনির আলু, এখানে আমি অনেকটাই আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু অল্প ব্যবহার করতে পারেন আর নাও ব্যবহার করতে পারেন, এটা একান্তই আপনাদের বিষয়। আমি একটু আলু পছন্দ করি তাই দিয়েছি। চলুন এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটে আলুগুলিকে তুলে নেব। তারপর দেখুন এই কড়াতে যে তেলটা আছে ওতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়েছি, আর দিয়ে দেবো 3টে লবঙ্গ আর 3টে এলাচ। দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে মাঝারি সাইজে দুটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন আর খুবই সহজে চটজলদি বানিয়েও নিতে পারবেন। দেখুন এখানে আমার লাল লাল করে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম একটু বড় সাইজের চামচে 1.5 চামচ মতন রসুন থেতো। রসুন থেতোটা আগে থেকে দিলে কি হয়, ভালো করে একটু নেড়ে নিলে একটা রসুনের দারুণ গন্ধ বের হয়। সেই জন্য আগে থেকেই আমি রসুন থেতোটা আগে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এবার রসুন থেতোটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই চামচেরই 1 চামচ মতন আদা বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য নুন, 1 চামচ ছোটো চামচের দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার টমেটোগুলো হালকা হালকা নরম হয়ে এলে এবার একে একে দিয়ে দেবো সব মশলাগুলো। এখানে দিয়েছি 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনাদের যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এতেই আমার হয়ে যাবে ঝালটা, সেই জন্য আমি এখানে 1 চামচ মতন দিয়েছি। আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি খাসির যে চর্বিটা, মটনের যে ফ্যাটটা, সেটা আমি এখানে 250 মতন নিয়েছি, 250 গ্রাম নিয়েছি, সেটাকে আবার দিয়ে দিলাম। দিয়ে এইটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাগুলোর সাথে আবারও ভালোভাবে। তাই নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এভাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কষে নিতে হবে। ঠিক আপনারা এভাবেই কষিয়ে নেবেন, দেখবেন এত সুন্দরভাবে কষানোর পর একটা দারুণ স্মেল বেরোবে। সেটাই দেখুন কত সুন্দরভাবে আমার কষানো হয়েছে এবং
তেলও ছেড়ে গেছে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন, না হলে নিচেটা ধরে যাবে। তারপর আমি আগে থেকে যে ভাজা আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। তারপর দেখুন এখানে কষিয়ে নেওয়ার পর এটা সম্পূর্ণ রেডি। তারপর আমি আগে থেকেই ঘুগনির কড়াইটি ভিজিয়ে আর 80% মতন সিদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। দেখে নিন কতটা ঠিক সিদ্ধ করে নিয়েছি আমি, ঠিক এমন যেন 2 হাতের আঙুলে ভাঙলে যেন এরকমই হয়, একদম গলেও যায়নি আর শক্তও রাখিনি। সেরকমভাবে ঘুগনিটা করে নেবার পর আমি এখানে চর্বির মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে চর্বি আলু সব কষানো জিনিসটা দিয়ে ভালো করে নিয়ে নিলাম। এখানে আমি কোনো এক্সট্রা জল ইউজ করিনি, যেহেতু ঘুগনির একটু জল ছিল, আমি বেশি জুস চাই না, বেশি একটু ঝোল ঝোল চাই না, তাই আমি এখানে জল ইউজ করিনি। আপনারা যদি পছন্দ করেন বা জলের পরিমাণটা আপনাদের কম থাকে অবশ্যই সামান্য দিয়ে নেবেন। অবশ্যই জলটা হালকা কুসুম গরম করে নেবেন, যেন একদম ঠান্ডা জল ইউজ করবেন না। তারপর আমি এখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই চেক করে নেবেন, কারণ ঘুগনির সময় নুন দেওয়া হয়েছে, তারপর কষানোর সময় চর্বিগুলোর সাথেও সামান্য নুন দেওয়া হয়েছে, তাই এখানে আমি পরিমাণ মতন একটু নুন দিয়েছি। তারপর এখানে 2টো সিটি মেরে নিয়েছি। নেবার পর চলুন দেখতে থাকি কীরকম জিনিসটা হয়েছে। সিটি মারার পর ঠিক এরকম হয়েছিল, বেশি জলও হয়নি, মানে ঝোলও হয়নি, আবার বেশি গাঢ়ও হয়নি, ঠিক মিডিয়াম হয়েছিল। আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আপনারা যদি ঝোল একটু পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প জল ইউজ করে নিতে পারেন, সেটা তো আগেই বলে দিয়েছি। এবার এটি চলুন কড়াই নামিয়ে নিই। কড়াই নামিয়ে নেবার পর একটু কড়াতে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর চারিদিকে তেলও ছেড়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। চলুন একটু ভালোভাবে নেড়ে নিই। আর দেখুন এখানে চর্বিগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, একদম কিন্তু প্রেশার কুকারে দিয়েছি বলে যে গলে গেছে তা কিন্তু নয়। আগে থেকে যদি ঘুগনির কড়াইটা সিদ্ধ করা থাকে 80% মতন, তারপর যদি 2টো সিটি মেরে দেন একদমই কিন্তু চর্বিগুলো গলবে না। এতে বরং যতটা পরিমাণ সেদ্ধ হয় ততটাই সেদ্ধ হবে, আর খেতেও দুর্দান্ত লাগবে, আর এটা দেখতেও পাবেন। দেখুন তারপর আমি আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে সেটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার দেবো একটু গরম মশলা। অবশ্যই এই পদ্ধতিগুলো পরস্পর করবেন, দেখবেন দুর্দান্ত, কি বলবো, মানে এতবার আমি বলছি যে কি বলবো, এর স্বাদের ভাগ হয় না, সেই হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। ঢাকনা খোলার পর ঠিক এরকম দেখতে হয়েছিল। তারপর আমি একটি পাত্রে ঢেলে নিলাম। ঘুগনি রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক করে দেবেন। আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, তার পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাতে আমার যখনই আমি ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি অন্তত শেয়ার করবেন। গরম গরম পরিবেশন করুন, নিজে খান, অপরকে খাওয়ান, আত্মীয় স্বজনদের খাওয়ান। দেখুন, আর এটির সাথে রুটি, পরোটা, নান, ব্রেড যাবতীয় সাথে খেতে পারেন। আজ ভিডিওটি এখান পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।